সূরা আল বাকারার ৩৭ নম্বর আয়াত পড়ছি এই ভিডিওতে। এখানে বলা হচ্ছে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া আল তাওয়াবু আল রাহিম। ফাতালাক্কা অর্থাৎ অতঃপর গ্রহণ করলেন, আদম আলাইহিসসালামের আল্লাহর কাছ থেকে প্রাপ্ত শিক্ষা বোঝাচ্ছে এই শব্দটার দ্বারা। আদম অর্থাৎ আদম কে বোঝাচ্ছেন, মিন অর্থাৎ থেকে, এখানে উৎস বোঝায়, রাব্বিহি তার রবের অর্থাৎ আল্লাহর বিশেষ পরিচয়, কালিমাতিন কথা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বা শিক্ষা, ফাতাবা আল্লাহ তাকে ক্ষমা করলেন, আল্লাহর তরফ থেকে আদমের তাওবা কবুল হয়, আলাইহি তার প্রতি, এখানে ক্ষমার সূচক বোঝাচ্ছেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আল্লাহর গুণ বোঝাচ্ছেন, হুয়া তিনি আল্লাহর পরিচয় বোঝাচ্ছেন, ক্ষমাশীল, আল তাওয়াবু অর্থাৎ ক্ষমাশীল বা যিনি তওবা গ্রহণ করেন, আল রাহিম করুণাময়, আল্লাহর করুণার পরিচয়। ওভারঅল অনুবাদটা এমন দাঁড়াচ্ছে, অতঃপর আদম আলাইসাল্লাম তার রবের কাছে কিছু কথা গ্রহণ করলেন, তখন আল্লাহ তার প্রতি সদয় হলেন, নিশ্চয়ই তিনি সর্বাধিক ক্ষমাশীল করুণাময়। এই আয়াতটার ব্যাখ্যা এমন দাঁড়ায়, আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে কিছু শিক্ষা গ্রহণ করেন যা তার তাওবা ও অনুশোচনার প্রকাশ। আল্লাহ আদম আলাইসাল্লামের তাওবা গ্রহণ করেন এবং তাকে ক্ষমা করেন, এটি আল্লাহর করুণার একটি দৃষ্টান্ত। এই আয়াত আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ গুণ ক্ষমাশীল এবং করুণাময় বর্ণনা করে। আল্লাহ সবসময় তার বান্দাদের তাওবা কবুল করেন। এ সম্পর্কিত কুরআনের আয়াত সূরা আল তাওবার ১১২ নম্বর আয়াতে বলা আছে, তাইবুনা আবিদুনা তাদের মধ্যে তওবাকারী। এই সম্পর্কিত একটা হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিস নং ৪৭৩, সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে সে এমন একজন যিনি পাপমুক্ত। সুতরাং তাওবা করার সময় আল্লাহর কাছে ফিরে আসা উচিত। আল্লাহ সর্বদা ক্ষমাশীল এবং করুণাময়, আমাদের উচিত নিয়মিত তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।